ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে, অনুগ্রহ করছে, তারা টাকা পয়সা দান না করে, যাকাত না দিয়ে, সদকা না করে এটা যেন মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ। কি বলতেছে? যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, তারা দান না করে যেন এটা মনে না করে এটাই তাদের জন্য কল্যাণ। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ। এইখানে উদ্দেশ্য বিশেষ করে যাকাত যারা না দেয় তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, যে যারা যাকাত না দিয়ে মনে করে এটাই কল্যাণ, আল্লাহ বলে না, জানায়া দেন এটা অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যাকাত দেয় নাই যে সম্পদটা, এটাকে সাপে রূপান্তরিত করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আর বুখারীর বর্ণনায় আছে একটা বিষধর সাপে রূপান্তরিত করা হবে, এই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই। তো যাই হোক, আল্লাহ বলতেছেন যারা যাকাত দেয় না তারা যেন এটা মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সায়ুতাওয়াকুনা বেড়ি পড়িয়ে দেওয়া হবে, মা বাখিলু বিহি যা নিয়ে তারা কৃপণতা করেছে ওই সম্পদটাকে বেড়ি পড়িয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। ওই সম্পদ দিয়ে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে, কবে? কিয়ামতের ময়দানে। তাহলে এটা হলো কোরআনের আয়াত। আর আয়াতের ব্যাখ্যা কি? সম্পদ দিয়ে বেড়ি পড়িয়ে দেওয়া হবে মানে সম্পদটাকে সাপ বানানো হবে, সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এখন কথা হলো আল্লাহ এটা কেন বললেন? শেষে বলতেছে, নবী আপনি জানায়া দেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যারা যাকাত দেয় না অথবা যারা যাকাত দেয়, যারা সম্পদ খরচ করে না অথবা খরচ করে, যাদের বাড়ি আছে 10 তলা আর যাদের 1 তলা, সবাইরে আপনি জানায়া দেন আসমান জমিনের প্রকৃত সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। এই খানকার মূল সত্ত্বাধিকারী কার? এই জমিনের মূল সত্ত্বাধিকারী কার? পুরা পৃথিবীর পুরা সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। তো এটা আল্লাহ বললেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মূল সত্ত্বাধিকারী, প্রকৃত সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। এই জন্য আমাদেরকে কিছুদিনের জন্য আল্লাহ বুঝাই দিছে, নাও থাকো, এটা তোমার না, এটা আমার। রমজান মাস একদম পবিত্র হওয়ার মাস। রমজান শেষ হবে যেন আমাদের এমন অবস্থা হয় যে আমরা গুনাহ থেকে একদম সাফ হয়ে গেছি। তো রমজান মাসে ইবাদত করা তো গুরুত্বপূর্ণ। ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, নফল ইবাদত করা বেশি বেশি গুরুত্বপূর্ণ আমল। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুনাহ না করা। এই যে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই খানকার সহ পৃথিবীতে এই জাতীয় হক্কানি খানকাগুলার মূল উদ্দেশ্য থাকে একটা মানুষকে কিভাবে পাক মুক্ত করা যায়। তাদের মূল মাকসাদ থাকে একটা মানুষের নফসকে, কলবকে কিভাবে পবিত্র করা যায়। কলব পবিত্র হয়, কলব থেকে যখন পাপ চলে যায় তখন কলব পবিত্র হয়। মানুষ পাপ করতে করতে কলবের উপরে কালো আবরণ পড়ে যায়, এই আবরণটা দূর হইলে কলব সাফ হয়। এই জন্য আধ্যাত্মিক জগতে যারা কাজ করে তাদের মূল মাকসাদ থাকে একটা মানুষের অন্তরের যে রোগগুলো আছে এই রোগগুলা দূর করে ওই কলবকে কিভাবে সাফ করা যায়, এটা থাকতো মূল উদ্দেশ্য। রমজান মাসের মাকসাদ কি? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া গুনাহ থেকে মুক্ত হয়ে
আল্লাহর ভয়ে গুনাহ না করা, আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করা, নতুন করে কোনো গুনাহে না যাওয়া, আর যে গুনাহগুলো আছে এগুলা ছেড়ে দেওয়া, এগুলার মাধ্যমে মুত্তাকি হওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও, মানে যে পাপের মধ্যে আমরা আছি এগুলা ছেড়ে দেওয়া। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে এক আয়াত থেকে শিখলাম বর্তমানে যে পাপের মধ্যে আছে এগুলা ছেড়ে দেওয়া, আর আরেক আয়াত থেকে শিখলাম নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া। এই হলো সূরা আনআমের 151 নম্বর আয়াত। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, গুনাহ করা হারাম করেছেন, সীমা লঙ্ঘন করা হারাম করেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ হারাম করেছেন। যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, যে ব্যাপারে কোনো দলিল দেননি, মানে শিরিক যে করি আমরা পাও শিরিক, কোনো দলিল ছাড়াই শিরিক করে, আবেগে মানুষ শিরিক করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন শিরিক না করা, রব হারাম করেছেন রবের সাথে যেন কখনো শিরিক না করি, রব হারাম করেছেন যেন পাপ না করি, সীমালঙ্ঘন না করি, আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা এটা আল্লাহ হারাম করেছে। তাহলে তিনটা কথা শিখলাম, বর্তমান পাপ ছেড়ে দেওয়া, 2 নাম্বার কথা নতুন করে পাপের কাছে না যাওয়া, 3 নাম্বার কথা গুনাহ, সীমালঙ্ঘন, শিরিক করা, উল্টা পাল্টা কথা বলা আল্লাহ হারাম করেছে। পাপ আরবিতে অনেকগুলা শব্দ পাপের অর্থ দেয়। আরবি একটা শব্দ আছে হুব, হুব অর্থ পাপ, হা ওয়াও বা হুব পাপ। সূরা নিসার 2 নম্বর আয়াতে আছে, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, আর মন্দকে ভালোর মাধ্যমে পরিবর্তন করো না। উদ্দেশ্য হলো মন্দের সাথে ভালোকে সংমিশ্রণ করো না। এতিমদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিলায়া তোমরা খাও না। ভয় করো আল্লাহকে, এতিমের সম্পদে হাত দিবা না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ তাআলা বলে নিশ্চয় এটা বড় পাপ। এই যে হুবান মানে পাপ, তাহলে হুব শব্দটা পাপের অর্থ দেয়। একটা শব্দ আছে ফাসাদ, এটাও পাপের অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
আল্লাহ বলেন যারা আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা, পাপ করা, গুনাহ করা, তাদের শাস্তি কি হবে? আইয়ুকাত্তালু, হয়তো তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদেরকে বিপরীতমুখী করে হাত পা উল্টা করে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা জমিন থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, দেশান্তর করা হবে। এখানে ফাসাদ মানে পাপ করা, নাফরমানি করা, গুনাহ করা, সীমালঙ্ঘন করা, দুনিয়াতে অনর্থ সৃষ্টি করা, তাহলে ফাসাদ না করা। আরেকটা হলো হুব, হুব মানেও পাপ, এই পাপ না করা, এতিমের সম্পদের দিকে নজর না দেওয়া, দুনিয়াতে আমার দ্বারা যেন কোনো পাপ না হয় এই ব্যাপারে খেয়াল রাখা। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা নিসার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরবিতে একটা শব্দ আছে খতিআহ, কি আছে শব্দটা? খতিআহ। এই খতিআহ শব্দটা এটাও পাপের অর্থ দেয়, গুনাহের অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। আল্লাহ তাআলা বলেন وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। যে ব্যক্তি পাপ কামাই করে, গুনাহ কামাই করে, কামাই করার পর নিরপরাধ মানুষের উপরে এই পাপের বোঝা চাপায়া দেয়। গুনাহ করে একজন, মানে পাপ আমি করলাম আর পাপের বোঝা চাপায়া দিই কোন নিরপরাধ মানুষের উপর, এটা অন্যায়। এই জাতীয় স্বভাবও আমাদের অনেকের আছে, পাপ আমি করি কিন্তু আরেকজনের উপরে চাপায়া দিই, এটাও পাপ, ভয়ঙ্কর পাপ। যেই কাজ করবে ফাকাদ ইহতামালা বুহতানা, মিথ্যা অপবাদের গুনাহ সে বহন করবে, ওয়া ইসমাম মুবিনা, এবং প্রকাশ্য পাপের গুনাহ সে বহন করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইসমুন শব্দটাও পাপের অর্থ দেয়, ইসমুন। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আছে, ওই আয়াতের মধ্যে আছে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া। আল্লাহ তাআলা ইসমুন করাকে হারাম করেছেন, পাপ করা হারাম করেছেন, ওয়াল বাগিয়া সীমালঙ্ঘন করা আল্লাহ হারাম করেছেন। গুনাহ করা আল্লাহ হারাম করেছেন, সীমালঙ্ঘন করা আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। জাম্বুন একটা শব্দ আছে, জাম্বুন মানে গুনাহ, এটার মানেও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো গুনাহের কারণে তাদের উপর আমি পাথর বৃষ্টি পাঠিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো পাপের কারণে বিকট আওয়াজ এসে তাদেরকে পাকড়াও করে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারো পাপের কারণে আমি তাদেরকে জমিনের নিচে দাবিয়ে দিয়েছি, যেমন কারুনকে। ওয়া মিনহুম মান আগরাকনা, কারো পাপের কারণে তাদেরকে পানির নিচে আমি ডুবিয়ে দিয়েছি, যেমন ফেরাউনকে। তাহলে পাপ করার একটা আরবি জাম্বুল, নাফরমানি করা, গুনাহ করা, পাপ করা। ফুসুক, ইসিয়ান, কুফর, এগুলাও পাপ। ফুসুক, ইসিয়ান এগুলা পাপের অর্থ। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে আছে আল্লাহ বলে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছে। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছে। নবী যদি তোমাদের অধিকাংশ ক্ষেত্রে তোমাদের কথা শুনতেন, সাহাবীদেরকে আল্লাহ বলেন অধিকাংশ ক্ষেত্রে যদি নবী তোমাদের আনুগত্য করতেন, লানিতুম তাহলে তোমরা কষ্টে নিপতিত হতে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন।
ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সাহাবীদের ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা আল্লাহ তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। সাহাবীদের কি বলতেছে আল্লাহ তাআলা, যে ঈমানটা সাহাবীদের কাছে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, আর কুফরি করা সাহাবীদের কাছে আল্লাহ অপছন্দ করেছেন। কুফরি করাটা, নাফরমানি করা, পাপ করা, এটা সাহাবীদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন। এই আয়াত থেকে কয়েকটা দোয়া করতে পারি আমরা আল্লাহর কাছে। এইভাবে দোয়াটা করতে পারি, আল্লাহ ঈমান আমার কাছে আপনি পছন্দনীয় করে দেন, আমার অন্তরে ঈমানকে আপনি সাজিয়ে দেন। এই দোয়াটা করার, আল্লাহ ঈমান আমার কাছে আপনি পছন্দনীয় করে দেন, প্রিয় করে দেন, ঈমান আমার কলবে আপনি সাজিয়ে দেন। আল্লাহ কুফরকে আমার কাছে অপছন্দনীয় করে দেন, পাপাচার করা, নাফরমানি করাটা আমার কাছে আপনি অপছন্দনীয় করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে করা। তাহলে পাপের অনেকগুলা আয়াত জানলাম। নাফরমানি করা, পাপাচার করা, হুবান এতিমের সম্পদ আত্মসাৎ করা, এরপরে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা, এগুলা সব পাপ, নাফরমানি। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ না করা, পাপ না করা মুমিনের সবচেয়ে আনন্দের বিষয়। কি বললাম ভাই? পাপ না করা মুমিনের সবচেয়ে আনন্দের বিষয়। একজনে 100 রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু গুনাহ করে, আবার নফল নামাজও পড়ে, আবার গুনাহ করে ফেলে। আরেকজন 10 রাকাত, 8 রাকাত, 4 রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু গুনাহ করে না। তো নবীজি বলেন, এই যে অনেক বেশি ইবাদত করে কিন্তু গুনাহ করে, সে যে ইবাদত করে এটা আনন্দের বিষয়, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ইবাদত করার তৌফিক দান করছে। আরেকজন বান্দা ইবাদত মোটামুটি ফরজ নামাজগুলো ঠিকমতো পড়ে, সুন্নত ওয়াজিব এগুলো ঠিকমতো পড়ে, পড়ার পর কিছু কিছু সুযোগ পাইলে নফল ইবাদত করে, কিন্তু সে একটা পাপও করে না। নবীজি বলেন, ওই ব্যক্তি যে অনেক ইবাদত করে আবার কিছু পাপও করে, আর যে ব্যক্তি ইবাদত কম করে কিন্তু পাপ করে না, এটাই তার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। পাপ থেকে বেঁচে থাকাটাই আনন্দের বিষয়। হাদিসের একটা কিতাব আছে না, মুসনাদু আবি ইয়ালা, 4950 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মান সাররাহু আইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালয়াকুফানিদ দুনুব। যে ব্যক্তি চায় অধিক পরিশ্রমী ইবাদত গুজারকারীর চাইতেও নিজে আগে বেড়ে যাবে, যে ব্যক্তি চায় যে অধিক পরিশ্রমী ইবাদতকারীর চাইতেও আগে বেড়ে যাবে, মানে আপনার কামনা হলো ওই লোকটা এত ইবাদত করে, আমি তার চেয়েও আগে বেড়ে যেতে চাই। তো নবীজি বলেন, যার কাছে এটা পছন্দ যে আমি অধিক পরিশ্রমী ইবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে যেতে চাই, নবীজি বলেন ফাল্যাকুফা আনিয যুনুব, সে যেন পাপ থেকে বেঁচে থাকে, পাপ থেকে দূরে থাকে। পাপ থেকে দূরে থাকাটাই একটা মুমিনের জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু শিখে ফেললাম আমি। হ্যাঁ, নবীজি বলেন, কেউ যদি চায় পরিশ্রমী ইবাদত গুজার যেই বান্দা, তাকেও সে হারিয়ে আগে বেড়ে যেতে চায়। অর্থাৎ আল্লাহ এই লোক এত ইবাদত করে, না জানি আপনার কত প্রিয় বান্দা, আমি তার চেয়েও আরো বেশি প্রিয় হতে চাই আপনার কাছে। তো নবীজি বলেন, তাকে বলো পাপ ছেড়ে দিতে। পাপ ছেড়ে দেওয়াটাই হবে এমন একটা ইবাদত, আল্লাহ তার অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত খুশি, আল্লাহ প্রদত্ত আনন্দ আল্লাহ তৈরি করে দিয়েছে। কেন? সে পাপ করে না। আল্লাহ আমাদেরকে পাপ করার চিন্তা থেকেও হেফাজত করে। এবার একটা কথা বলি, আমরা যদি বলি, সবাই ওলামা হযরত বলা দরকার নেই, সাধারণ যারা আছেন আমরা বলি, বলেন পাপ না করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মাঝে আপনি শ্রেষ্ঠ আবেদ হতে চান, মানে শ্রেষ্ঠ ইবাদত গুজার, তো শ্রেষ্ঠ ইবাদত গুজার হওয়ার শ্রেষ্ঠ উপায় পাপ না করা। শ্রেষ্ঠ ইবাদত গুজার হওয়ার শ্রেষ্ঠ উপায় পাপ না করা। হ্যাঁ, দলিল তিরমিজি হাদিসের কিতাব 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله
রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘোষণা করলেন, খুব গুরুত্বপূর্ণ ঘোষণা। নবীজি বললেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা? কথাগুলা গ্রহণ করার পর নিজে আমল করবা, অথবা এমন কাউকে কথাগুলা শিখাইয়া দিবা যে আমল করবে। আবার বুঝেন কি বলে? নবীজি একদিন একটা ঘোষণা করলেন, আচ্ছা এমন কে আছে, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজে আমল করবা, অথবা এমন কাউকে শিখিয়ে দিবা যারা আমল করবে। এখন এই হাদিস বলার আগে শর্ত হলো আপনারাও এই ওয়াদা করতে হবে, জি আপনি বলেন আমরা আমল করব। না হয় এই হাদিস তো বলার আগে এটা মৌখিক ওয়াদা নিতে হয় যে নবীজি বলছে কে আছো এমন, আমি এখন কিছু কথা বলবো, কথাগুলা নিবা, নেওয়ার পর নিজে আমল করবা, অথবা এমন কাউকে শিখিয়ে দিবা যারা আমল করবে। তো আপনারা এখানে বললেন যে হুজুর আপনি বলেন আমরা আমল করব। বাসায় গিয়ে আপনি আপনার স্ত্রীকেও বলবেন তোমার এখন কিছু কথা বলবো, শর্ত হলো কথাগুলা তুমি আমল করবা, অথবা এমন কাউকে শিখাবা সেও আমল করবে। যদি এই ওয়াদা করো তাহলে বলতে পারি। এটা আপনি আপনার বিবিকেও বলবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, এমন কাউকে শিখিয়ে দিব যারা আমল করবে। فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি। فاخذ بيدي فعد خمسا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন। সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরতে কত মায়া করে একজন সাহাবীকে শিখিয়ে দিচ্ছে, হাত ধরে ধরে। তখন বলতেছে গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিল। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা থেকে বাঁচবা, হারাম কাজ থেকে বাঁচবা, হারাম খাদ্য থেকে বাঁচবা, যত হারাম আছে এইগুলা থেকে বেঁচে থাকবা। এই পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। তুমি হারাম থেকে বাঁচবা, তাহলে হারাম কথা বলা যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না, টোটাল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ বন্টন করে তোমারে যতটুকু রিজিক দিয়েছে এতে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ তোমার ভাগ্যে যতটুকু রিজিক রেখেছেন এতটুকুই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আপনার ভাগ্যে যতটুকু রাখছে এতে আপনি খুশি। আপনার 1 তালা একটা বাড়ি আছে, আপনি খালি 10 তালার দিকে তাকান। আপনি 1 তালা যেটা আছে এটা বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ 10 তালার যে জায়গাটা এটাও আল্লাহর জায়গা, আর আপনার 1 তালার জায়গাটাও আল্লাহর জায়গা। 10 তালার জায়গা কার? এই পৃথিবীর সমস্ত জায়গার সত্ত্বাধিকার একমাত্র আল্লাহ। আছে তো, কোরআনে আছে। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতটা শোনাই, তারপরে বুঝবেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে, অনুগ্রহ করছে, তারা টাকা পয়সা দান না করে, যাকাত না দিয়ে, সদকা না করে এটা যেন মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ। কি বলতে? যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, তারা দান না করে যেন এটা মনে না করে এটাই তাদের জন্য কল্যাণ। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ। এইখানে উদ্দেশ্য বিশেষ করে যাকাত যারা না দেয় তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, যে যারা যাকাত না দিয়ে মনে করে এটাই কল্যাণ, আল্লাহ বলে না, জানায়া দেন এটা অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যাকাত দেয় নাই যে সম্পদটা, এটাকে সাপে রূপান্তরিত করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আর বুখারীর বর্ণনায় আছে একটা বিষধর সাপে রূপান্তরিত করা হবে, এই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই।
তো যাই হোক, আল্লাহ বলতেছেন যারা যাকাত দেয় না তারা যেন এটা মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সায়ুতাওয়াকুনা বেড়ি পড়িয়ে দেওয়া হবে, মা বাখিলু বিহি যা নিয়ে তারা কৃপণতা করেছে ওই সম্পদটাকে বেড়ি পড়িয়ে দেওয়া হবে, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই সম্পদ দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। কবে? কিয়ামতের ময়দানে। তাহলে এটা হলো কোরআনের আয়াত। আর আয়াতের ব্যাখ্যা কি? সম্পদ দিয়ে বেড়ি পরিয়ে দেওয়া হবে মানে সম্পদটাকে সাপ বানানো হবে, সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এখন কথা হলো আল্লাহ এটা কেন বললেন? শেষে বলতেছে, নবী আপনি জানায়া দেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যারা যাকাত দেয় না অথবা যারা যাকাত দেয়, যারা সম্পদ খরচ করে না অথবা খরচ করে, যাদের বাড়ি আছে 10 তলা আর যাদের 1 তলা, সবাইরে আপনি জানায়া দেন আসমান জমিনের প্রকৃত সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। এই খানকার মূল সত্ত্বাধিকারী কার? এই জমিনের মূল সত্ত্বাধিকারী কার? পুরা পৃথিবীর পুরা সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। তো এটা আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মূল সত্ত্বাধিকারী প্রকৃত সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। এজন্য আমাদেরকে কিছুদিনের জন্য আল্লাহ বুঝাই দিছে, নাও থাকো, এটা তোমার না, এটা আমার, কিছুদিন থাকো, এটা তোমার না। মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, শোনো এটার মূল সত্ত্বাধিকারী আমি। তুমি মাঝে মাঝে দেখি লেখো এই জমির মালিক অমুকে, মালিক লিখো না, বলবা এই জমির আপনার ওই মালিক না লিখে অন্য কিছু লেখেন, ক্রয় সূত্রে এই জমির মালিক না লিখে অন্য কিছু, ক্রয় সূত্রে এই জমির দখলদার, এরকম কিছু লিখতে পারে না। তত্ত্বাবধায়ক এরকম হতে পারে, এই জমির দায়িত্বশীল তত্ত্বাবধায়ক এরকম লেখেন। তো এই জন্য যাই হোক, ওয়ালিল্লাহি মিরাসুস সামা, মালিক লিখলে গুনাহ হবে না, লিখতে পারেন। কথা হলো প্রকৃত সত্ত্বাধিকারী কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।